আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলবো এক্সপোর্ট ডকুমেন্টস। আমরা শিপমেন্টের পরে যে এক্সপোর্ট ডকুমেন্টস ব্যাংকের মাধ্যমে বা হচ্ছে যে ডিএইচএল বা ফেডেক্সের মাধ্যমে যে বায়ারের কাছে পাঠাই, সেই ডকুমেন্টসটা কিভাবে রেডি করব, সেটাই কি কি লাগে বা মানে ফুল ডকুমেন্টসটা কি কি লাগে সেই বিষয়গুলো একদম ক্লিয়ার করব। এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টসটা। এক্সপোর্ট ডকুমেন্টস হচ্ছে আপনার শিপমেন্ট করার পরবর্তীতে আপনি যদি আপনার এলসিতে যদি ক্লোজ থাকে যে আপনার ডকুমেন্টসগুলো আপনার বায়ারের কাছে সরাসরি পাঠাবেন, তাহলে আপনি ডিএইচএল বা ফেডেক্সের মাধ্যমে পাঠাতে পারেন। আর যদি ক্লোজ না থাকে তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে ব্যাংকে জমা দিলে ব্যাংক সেটিকে পাঠাবে। তো ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার প্রথমে হচ্ছে যে একটা বিল অফ এক্সচেঞ্জ থাকে, তারপরে কমার্শিয়াল ইনভয়েস, দেন হচ্ছে প্যাকিং লিস্ট, দেন আপনার সিও বা জিএসপি বা রেক্স, তারপরে হচ্ছে আপনার বিএল এনার। কিন্তু আমার এই ভিডিওটা বানানোর যে মেন উদ্দেশ্য বা যে বিষয়টা বোঝানোর জন্য বানাচ্ছি, এলসিতে একটা ক্লোজ আছে, সেটা হচ্ছে 47A। সেই 47A-তে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টসের যে ক্লোজটা, সেখানে আপনার অনেকগুলো তথ্য জানতে চাই বা অনেকগুলো তথ্য থাকে যেগুলো লেখা আছে। যেমন আপনার কমার্শিয়াল ইনভয়েস কয় পিস দিবেন, মানে আপনার ফটোকপি কয়টা এবং হচ্ছে যে অরিজিনাল কয়টা, সব কিছু লেখা থাকে। আমরা এই জায়গায় একটা ভুল করি, সেটা হচ্ছে যে ফটোকপির ক্ষেত্রে আমরা মনে করি যে আপনার এই মেন ডকুমেন্টসেই ফটোকপি লাগাবো, সেটার ক্ষেত্রে তো না, সেটা না। আসলে সেই ক্লোজে, যেমন আমাদের এই যে ডকুমেন্টসটা আমি রেডি করছি এক্সপোর্টে, এই ডকুমেন্টসটা একটা ক্লোজে হচ্ছে 47A যে ক্লোজ, সেই ক্লোজে লেখা আছে যে আপনি যদি ফটোকপির ফুল আলাদা একটা সেট আমি ডকুমেন্ট যদি এই মেন ডকুমেন্টসের সঙ্গে বায়ারকে না পাঠাই, বায়ারের ব্যাংক যদি না পায়, তাহলে আমাকে $50 হচ্ছে যে আমার পেমেন্ট যেটা আসবে সেটা $50 কম আসবে। কারণ সেই $50টা তারা এই ডকুমেন্টসটা ফটোকপির কাজে ব্যয় করবে। কারণ অনেকে বলতে পারেন যে এই 4 পেজ বা 5 পেজ ফটোকপি করতে কি $50 লাগে? হ্যাঁ ভাই, ইউরোপ বা আমেরিকাতে $50 লাগে বা বেশি লাগে, কারণ সেখানে আপনার কাজের সর্বনিম্ন ঘন্টা হচ্ছে $18। বাংলাদেশের সর্বনিম্ন কাজের ঘন্টা হচ্ছে 50 টাকা। তো এই হিসাব করলে ঠিক আছে। কিন্তু আপনি যদি এই মেন ডকুমেন্টসটা থেকে জাস্ট ফটোকপি করে যদি আলাদা একটা এরকম সেট বানান, যেটা সিঙ্গেল পেজ করে, এই সেটটা যদি আপনি এই মেন ডকুমেন্টসের সঙ্গে পরে অ্যাটাচ করে দিলেন, অ্যাটাচ করে যদি আপনি ব্যাংকে জমা দেন, ব্যাংক কিন্তু আপনার পুরো ডকুমেন্টসটা পাঠাবে। সেক্ষেত্রে আপনার কোনো জরিমানা লাগতেছে না। এবং জরিমানার ক্ষেত্রে আপনার ব্যাংকে যখন ব্যালেন্স কম আসবে, তখন সেখানে লেখা থাকবে যে আপনার এই $50 তারা এই পারপাসে কেটে নিয়েছে। এবং যদি এই বিষয়টা আপনার সিনিয়র কেউ বা আপনার উদ্যোগ মানে আপনার সিনিয়র কেউ জানতে পারে, তখন অবশ্যই আপনার হচ্ছে যে রেপুটেশনের একটা বিষয় আছে, আপনার হচ্ছে যে আপনাকে খারাপ ভাববে। বা আপনি যেহেতু রোজার দিনে ভিডিও করতে গেলে আসলে সেরকমভাবে কথাও বলা যায় না বা ভুলভ্রান্তি হতে পারে। আর কমার্শিয়াল আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা হচ্ছে যে ইনসেন্টিভ নিয়ে ভিডিও চেয়েছিলেন, তো আমার ইনসেন্টিভ নিয়ে বিকিএমই এর একজন সচিবের হচ্ছে যে আমার ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে সেই ডিসকাশন ভিডিওটা দেখতে পারেন, যেটা লেন্থ মোটামুটি 18 মিনিটের। মোটামুটি আপনাদের যতটুক মানে ইনসেন্টিভ নিয়ে আমি যতগুলো বলি, আমি যেসব কথাবার্তা বলি, সেগুলো হচ্ছে আপনার মানে একদম ফ্রিলি, বা এটা কোনো মানে আপনার কোনো বইপত্রের কথাবার্তা না। আমি যে কাজ করি সে কাজের হচ্ছে যে কাজের সমন্বয়ে কথাগুলো বলে থাকি। আর হচ্ছে যে উনি যে ডিসকাশন করেছেন, সেটি হচ্ছে ওনার মতো করে লজিক্যাল বিষয় বইপত্র থেকে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল।